This is Dulal. Dulal from Italy. আমার মনে হয় আপনার ভুল ঠিকানে আসছেন, এটা ওই জায়গা না। এই হুম দেখছো এই ছেলেরে আমাকে দুলার মতো লাগে না? তুলালের মতোই তো দেখাইতেছে। দুলা ভাই আমি দুলাল, আমি দুলাল। দুলাল না, শালার ঘরে শালা। দুলা ভাই আরে বাবা কত মারাতে রে। এ কি এইটা কোনো কথা দুলা ভাই? আমি 10 বছর পর দেশে আসছি বিদেশ থেকে, কই আমারে জড়ায় ধরবা, আমারে চুমা দিবা, তুমি আমার লাগেজে চুমা দিতেছো? আরে দুলাল শালা তুমি কেমন আছো ভাই? এখন ফর্মালিটিস। কেমন আছো শালা? ভালো ছিলাম, এখন ভালো নেই, আমার মন খারাপ হয়ে গেছে এটা দেখ। হ্যাঁ একটা সুখবর আছে তো, মায়ের তো পছন্দ হয়ে গেছে, এখন খালি বিয়ে করে ফেলাইলেই হবে। কি বললো এটা দুলা ভাই? এই দুলা ভাই, আমার বুবুর মতো এত সুন্দরী একটা বউ থাকতে আপনি আবার বিয়ে করবেন? তুই আবার বিয়ে করবি তো আবার আমি বাইসা থাকলে? আরে ভাই বোন দুটোর মধ্যে তো গোবর ঠাসা। আমি কি আমার বিয়ের কথা কইছি? আমি তো দুলালের বিয়ের কথা বলছি। জান দুলা ভাই, মাত্র বাড়িতে এসে কুলাইতে পারি নাই, এখন উল্টা পাল্টা কথা আমার শরম করে না বুবু? হ্যাঁ। মেয়ে দেখতে কেমন দুলা ভাই? কি যে সুন্দর, ধবধবা সাদা, দেখলে মানে কি আমি নিজেই বিয়ে করে ফেলাই। কি মানে তোর বিয়ের কথা বলছি। আরে মায়ের দেখলে তুই পাগল হয়ে যাবি। আমি তো এখনই পাগল হয়ে গেছি, দেখ আরেকবার পাগল হইতে চাই। হয়েছে, পাগল হওয়ার ব্যবস্থা পরে করতেছি। এখন চল ঘরে চল, আই জিনিসপত্র নিয়ে ঘরে চলো। ঘরে যাইতে হবে। এই লাগেজ ধরো। এই আগো এটা লাও, তুমি লাও রে, ঘুরো ঘুরো, এটা লাও, ওই ঘরে যা। তুলালের ঘর তো ওইটা, তুমি এদিকে যাও। আরে দুলালের ঘর ওইটা, কিন্তু লাগেজ থাকবো আমার ঘরে। যদি চুরি হয়ে যায় বুঝো না, বিদেশ থেকে আইছে। আরে আহো, কি সিরে দেখছো নি কারবার, কত মাল আনছে দেখছস পয়েন্টে তার লোকে বিয়ে দিতে হয়ে গেছস। এত লোভী তো ছিল না, এটা তো বুঝি নাই যে সে এত লোভী। থাক চল ঘরে চল ভাই। চলো শুনো, তোমার শরীর কেমন এটা কম আমারে? আমি ভালো আছি ভাই। দুলা ভাই, আপনার কিন্তু পছন্দ আছে। তার মানে মেয়ে পছন্দ হয়ে গেছে। বাবাজি এইভাবে বসে আছো কেন? নাস্তা নাও, নাস্তা খাও খাও। মানে তালু সাহেব বলতেছিলাম কি, মানে আগে শুভ কাজটা শেষ করি, তারপর না খাওয়া দাওয়া হবে কি? আমিও তো বললাম একমত, শুভ কাজ আগে শেষ করা উচিত। নে পড়াই দে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নে মা, তুই পড়াই দি। বাবাজি কোনো সমস্যা? এত খুব স্লিম আংটি আর কি, খুব ফিটনেস মেনটেন করে আর কি, এত পাতলা আংটি। এটা জেনাতনের আংটি না, 24 ক্যারেটের আংটি। 24 একটু গায়ে কাবু আর কি, ওটা কোনো সমস্যা না। আমি যখন সৌদি আরবে চাকরি করতাম তখন আমার শেখ বন্ধু ছিল, সে আমার এটা গিফট করছে। আর গিফট করার সাথে সাথে আমি নিয়ত করছি যে আমার মেয়ের জামাই হবে, তার হাতে পরিয়ে দেওয়া হবে। নে মা, পরিয়ে দে, জেনাতন আংটি না। দুলা ভাই, আমি ইতালি জামাই, টেবিলে কোনো মিষ্টি নাই, এটা কেমন না বিষয়টা? আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। এই তালু সাহেব, হ্যাঁ মানে বলতেছিলাম কি, মানে শুভ কাজের সময় একটু মিষ্টি মুখ করা দরকার না? হ্যাঁ, মিষ্টি মুখ করার দরকার তো, আমি ভুলে গেছিলাম। এই তোরা সব কোথায় গেলি? মিষ্টি আন, মিষ্টি। দুলা ভাই তো মিষ্টি আনেন না, আনছে জিলাপি। আরে সমস্যা কি? জিলাপিও মিষ্টি, মিষ্টিও মিষ্টি। জিলাপি নিয়ে আয়, জিলাপি মুখ করা, আয় জলদি আয়। হ্যাঁ আনতেছি। সবকিছু ভুলে যায় আর কি, মনে থাকে না। তো দিকে তো খেয়াল রাখা লাগে, কোনো কিছুতে কিপটান্তি করি নাই। পাঁচালে আয়। বাবা মিষ্টি মুখ, জিলাপি মুখ নাও মা, খাও, নিজের বাড়ি মনে করে খাও, জামাই খাও। আমি বলতেছিলাম কি, যেহেতু তারা কিছুদিনের মধ্যে স্বামী স্ত্রী হবে, একটু যদি আলাদা ভাবে কথাবার্তা বলার সুযোগ করে দিতেন ভালো হইতো না? ঠিক কইছো, বয়স হয়েছে তো বুঝলা যাই। জামাইরে লইয়া পুষ্কুনি পাড়ে যে একটু কথা কও। যাও বাবা, যাও পুকুর পাড়ে যাবো কে? বুঝো না, যাও বাবাজি যাও। বলেন, এইভাবে যদি অডিও অফ করে রাখি বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু কেউ টের পাবো না। কথা শুরু করেন না, বলেন না আপনি। না আপনি আগে বলুন। না, আপনি আগে বলেন, লেডিস ফার্স্ট।
আমি কিন্তু কিপটামি একদমই পছন্দ করি না। আমিও না। আমিও নাকি